করছেন মিরাজ, মোস্তাফিজ, মুমিনুল। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই, এই বিরতিতে ক্রিকেটারদের বিয়ের ধুম পড়েছে। এরই মধ্যে বিয়ে করছেন সাব্বির রহমান। জীবনের নতুন জুটি গড়ার তালিকায় আছেন 3 ম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান আর মুমিনুল হক। 3 ময়ের বিয়ে যেন অন্যরকম রং ছড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটে। আজ মিরাজের বিয়ে। নিউজিল্যান্ডে থাকতেই মেহেদী হাসান মিরাজে প্রতিবেদককে জানিয়েছিলেন সফর শেষে দেশে ফিরে আখটা সেরে রাখবেন। কনে রাবেয়া আক্তার প্রীতি, দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেকদিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন, কিন্তু কবে করবেন ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ। তার পারিবারিক সূত্রে জানা গেছে ঘরোয়া পরিবেশে আখ হয়তো আজই সেরে রাখবেন, তবে মিরাজ এড়িয়ে যেতে চাইলেন বিষয়টা। নিউজিল্যান্ড সফরে থাকতে মিরাজ বলেছিলেন বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর, তখন জানানো হবে সবাইকে। কাল মোস্তাফিজের বিয়ে। বন্ধু মিরাজ বিয়ে করছেন, মোস্তাফিজুর রহমানও বসে নেই। খেলা না থাকলে এমনি তিনি ঢাকায় থাকেন না। ছুটির সময়টা কাটে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া নিজের গ্রামের বাড়িতে। এবারও নিউজিল্যান্ড সফর শেষে থাকেননি ঢাকায়, দ্রুত চলে গেছেন বাড়িতে। তবে যাওয়ার আগে কিছু কেনাকাটা করতে হয়েছে তাকে। বেশিরভাগ কেনাকাটা তার হবু স্ত্রীর জন্য। কনে শিমু মোস্তাফিজের মামাতো বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। কাল রাতে মোস্তাফিজের কাছে বিয়ের ব্যাপারে জানতে চাইলে বললেন শুক্রবার আখ হবে, একেবারে কাছের কিছু মানুষকে নিয়ে। অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। মুমিনুলের বিয়ে 19 এপ্রিল। মুমিনুল হকের বিয়ের খবর অবশ্য অনেক আগেই জানা গেছে, তবে কবে আনুষ্ঠানিকতা সারবেন তারিখটা কাল জানালেন বাহাতি ব্যাটসম্যান। আগামী 19 এপ্রিল ধুমধাম করে বিয়ে করবেন মুমিনুল। কনে ফারিয়া বাসার, বাসা মিরপুর DOHS-এ। ফারিয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের BUP ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। মুমিনুল বললেন বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছেন। আমার বিয়ের খবর তো আপনারা জানেনই, আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশাআল্লাহ 19 তারিখে সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।